আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জিএসটি গুচ্ছ 19টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ণ মূল্যায়ন, তো সেটির কিন্তু আবেদন আজকের মধ্যে করতে হবে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে 19 বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন আবেদন আজকের মধ্যে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 16 মে 2025 বিকাল 3টা 16 মিনিটে। নোটিশে বলা হয়েছে জিএসটি গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলই প্রকাশিত হয়েছে। এবার ভর্তি ইচ্ছুকদের খাতা পূর্ণ মূল্যায়ন সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত ফি দিয়ে আজ শুক্রবার 16 মে মধ্যে এই আবেদন করতে হবে। 19টি বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে জানানো হয়েছে উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন করতে চাইলে স্টুডেন্ট প্যানেল লগ ইন করতে হবে। সংশ্লিষ্ট ফি 2000 টাকা অনলাইন পরিশোধ পূর্বক 16 মে রাত 11:59 মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। উচ্চ ভর্তি পরীক্ষার সর্বশেষ এই ইউনিটের ফলাফল গত মঙ্গলবার 13 মে বিকাল 3:40 প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা gst.ac.bd ওয়েবসাইটে লগ ইন করে নিজ নিজ ফলাফল দেখতে পারছেন। এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলাফল প্রকাশ করে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বলেন, কোনো শিক্ষার্থী যদি নিজের প্রাপ্ত নম্বর অসন্তুষ্ট হন তবে নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এই জন্য নির্ধারিত ফি 2000 টাকা। এর আগে সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয় 28 এপ্রিল, এরপর বি ইউনিট 5 মে এবং সর্বশেষ এ ইউনিট ফলাফল প্রকাশ করা হয় 13 মে। প্রতিটি ইউনিটের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 19টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ণ মূল্যায়নে আবেদন করবে, তো আজ রাত 11:59 পর্যন্ত কিন্তু তোমরা 2000 টাকা দিয়ে পরিশোধ করে আবেদনটি করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।